নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি কণিকা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানাই। বেশ কয়েকগুলো দিন পর আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই রান্নাটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। ময়দা দিয়ে একটা সুন্দর সবজির রেসিপি, মায়াপুরের বিখ্যাত রেসিপি। তো ময়দা দিয়েও যে এত সুন্দর ময়দার সবজি করা যায় তা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছি, আর দিলাম 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে একটা ডোয়ের আকার তৈরি করে নিচ্ছি। মেখে নেওয়ার পর 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এরপর করতে হবে ওর মধ্যে জল দিয়ে, নর্মাল জল দিয়েই ভালো করে ময়দার ডোটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ধুতে কত সাদা সাদা জল বেরিয়ে যাচ্ছে দেখুন। ভালো করে যতক্ষণ না ওই সাদা জল না বেরিয়ে একদম ফ্রেশ জল বেরোচ্ছে ততক্ষণ ময়দাটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। বারবার ধোয়ার ফলে ময়দার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে দেখুন। তার জন্য 1 থেকে 2 বার ধুয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু খেতে জিনিসটা ভালো লাগবে না। তার জন্য আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। ধোয়ার পর একদম সুন্দরভাবে দেখুন এখানে ফ্রেশভাবে ধোয়াও হয়ে গেছে। এবারে ভালো করে হাতের মাধ্যমে যেমন করে চেপে চেপে আমরা ছানার জলটা বের করি সেভাবেই চেপে চেপে এর থেকে জলটা বের করে দেব। চাইলে আপনারা একটা কাপড়ের মাধ্যমেও চেপে জলটা বের করে দিতে পারেন। এবারে ছোট্ট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো দূরত্ব বজায় রেখে রাখতে হবে, না হলে একটার সাথে একটা জড়িয়ে যেতে পারে। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হালকা তেলটা গরম হলেই ওর মধ্যে লেচিগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে দূরত্ব বজায় রেখেই আমি লেচিগুলো দেব। একসাথে অনেক লেচি দিয়ে দেব না, তাহলে জড়িয়ে যেতে পারে, যার জন্য কম কম করে দিয়েই ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। এভাবেই কম কম করে দিয়ে সব লেচিগুলো ভেজে নিলাম। একটা বড় সাইজের আলু আগে থেকেই ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম। ওই তেলের মধ্যে আলুটাকে আমি লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু এখানে ভাজা একেবারে হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই থেকে তেলটা কমিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদার গন্ধটা ভালোভাবে চলে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো যাতে খুব সহজেই মজে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে এখানে মশলাটা আমি হতে দিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ মতো ধনে জিরে বাটা। এখানে বাটা ধনে জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো জিরে ধনেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল দিয়ে একটা মশলা ভালো করে রেডি করে নিলাম। এখানে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। ওর মধ্যে ওই মশলাটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা যেহেতু নিরামিষ তাই মশলার মধ্যে হালকা করে একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। নিরামিষের দিন আমরা কি রান্না করব এই নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত থাকি, কিন্তু এভাবে একবার ময়দার রেসিপিটা বানিয়ে দেখবেন, দেখে মনেই হবে না বা খেয়ে মনেই হবে না যে এটা ময়দা দিয়ে তৈরি, আর খেতেও এতটা সুন্দর লাগে। ভেজে নেওয়ার ফলে আলুটা আমার আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়েছিল, তবুও যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম।
এবারে ওর মধ্যে ময়দার বলগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে সামান্য কিছুটা আবারও জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুললেই দেখতে পাচ্ছি একদমই তৈরি হয়ে গেছে আমার ময়দার সবজি। তো ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি না থাকলে আপনারা বাটারও দিতে পারেন। ঘি বা বাটার অবশ্যই দেবেন, তাতে করে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ময়দার সবজি দেখুন একেবারেই তৈরি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিওগুলো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তবে আসি। ধন্যবাদ।